মাঝরাতে হঠাৎ সোশ্যাল মিডিয়ায় পারদ চড়ল কয়েক গুণ। লাল টুকটুকে শাড়িতে মোহময়ী সুস্মিতা আর সাদা পাঞ্জাবিতে সাহেব ভট্টাচার্য। চোখের গভীর চাহনি, ঠোঁটের দূরত্ব আর ব্যাকগ্রাউন্ডে বাজছে বলিউডের সেই আইকনিক গান আং লাগা দে। টলিউডে যেন আস্ত একটা রামলীলা তৈরি করে ফেললেন এই জুটি। ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় আসা মাত্রই ফ্যানেরা একেবারে ক্লিন বোল্ড। টলিপাড়ায় জোর চর্চা শুরু হয়ে গেল, তবে কি ক্যামেরার পেছনের প্রেম এবার নতুন কোনো প্রজেক্ট হয়ে পর্দায় আসতে চলেছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো বড় অ্যানাউন্সমেন্ট? আজকের এই মেগা ডকুমেন্টারিতে আমরা সাহেব সুস্মিতার সম্পর্কের এমন কিছু ডার্ক এবং সাইকোলজিক্যাল সত্যি ফাঁস করতে চলেছি যা শোনার পর আপনাদের চোখ কপালে উঠবে। একবার লজিক্যালি ভেবে দেখুন, ছোট পর্দার কথা ধারাবাহিকের সেট থেকে যে বন্ধুত্বের শুরু হয়েছিল তা যে এত দ্রুত গভীর প্রেমে পরিণত হবে সেটা কি কেউ ভেবেছিল? আমাদের ইন্ডাস্ট্রিতে তারকারা সাধারণত নিজেদের সম্পর্ক নিয়ে মারাত্মক লুকোচুরি খেলেন, কিন্তু সাহেব আর সুস্মিতা প্রথম থেকেই একেবারে অকপট। কখনো শুটিং ফ্লোরে একে অপরের খেয়াল রাখা, তো কখনো সাহেবের মা বা বোনের সাথে সুস্মিতার কোয়ালিটি টাইম কাটানো। দুই পরিবারের পূর্ণ সম্মতি রয়েছে এই সম্পর্কে। আর এই চরম ঘনিষ্ঠ ফটোশ্যুটটা যখন ভাইরাল হলো, সুস্মিতা নিজেই জল্পনায় জল ঢেলে ক্লিয়ার করলেন যে এটা নির্দিষ্ট কোনো প্রজেক্ট নয়, বরং শুধুই একটা রোম্যান্টিক কনসেপ্ট শ্যুট। কিন্তু এখানেই শেষ নয়, এরপরই ফ্যানেরা এমন একটা প্রশ্ন তুলে ধরল যার উত্তরে সুস্মিতা যা বললেন তা পুরো টলিপাড়াকে নাড়িয়ে দিয়েছে। তবে সেই সিক্রেটটা রিভিল করার আগে, বস, সেই চরম রহস্যের কথাটা বলার আগে আপনাদের কাছে আমার একটা সিরিয়াস কমপ্লেন আছে। ইউটিউবের অ্যানালিটিক্স বলছে আপনাদের মধ্যে প্রায় ৮০% মানুষ রেগুলার আমাদের এই ডার্ক ট্রুথ আর গসিপ ভিডিওগুলো পুরোটা দেখেন, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। এটা কিন্তু একদম ফেয়ার নয়। আপনাদের একটা সাবস্ক্রাইব আর ভিডিওতে একটা লাইক আমাদের এই রকম এক্সক্লুসিভ স্টোরিগুলো খুঁজে আনার জন্য মারাত্মক হাইপ দেয়। তাই প্লিজ এখনই ভিডিওটা পজ করে সাবস্ক্রাইব বাটনটা দাবিয়ে দিন আর ভিডিওটা শেয়ার করুন। করে দিয়েছেন? থ্যাংক ইউ। চলুন এবার ফিরে যাই আসল স্টোরিতে। সম্প্রতি অভিনেতা সৌরভ চক্রবর্তী এবং শুভস্মিতার বাগদান পর্ব অফিসিয়াল হওয়ার পর থেকেই টলিপাড়ার অডিয়েন্স যেন একটু বেশি এক্সাইটেড। সবার একটাই প্রশ্ন, সাহেব আর সুস্মিতার চার হাত কবে এক হচ্ছে? মানুষের সাইকোলজি এমনই, একটা ফেভারিট জুটি এনগেজড হলে ফ্যানেরা তাদের অন্য ফেভারিট জুটির কাছেও সেম জিনিস এক্সপেক্ট করে। আর ঠিক এই বিয়ের প্রশ্নের মুখেই সুস্মিতা যে উত্তরটা দিলেন সেটা ছিল একটা মাস্টার স্ট্রোক। মুচকি হেসে তিনি বললেন, সেটা এখন বলা যাবে না, ক্রমশ প্রকাশ্য। ভাবুন তো, ক্রমশ প্রকাশ্য মানে কি? এর মানে হলো ভেতরে ভেতরে হয়তো প্ল্যানিং অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু সঠিক সময়ের আগে তারা মিডিয়াকে কিচ্ছু জানাতে চান না। যেমনটা আমরা বলিউডের বড় বড় তারকাদের ক্ষেত্রে দেখে থাকি। কোনো তাড়াহুড়ো নয়, বরং নিজেদের স্পেস আর প্রাইভেসি মেইনটেইন করেই তারা এগোতে চাইছেন। প্রেমের পাশাপাশি পেশাগত জীবনকেও যে কতটা সুন্দরভাবে ব্যালেন্স করা যায়, সুস্মিতা তার এক জ্বলজ্বন্ত প্রমাণ। ছোট পর্দা থেকে সাময়িক ব্রেক নিলেও তিনি কিন্তু বসে নেই। ইতিমধ্যেই হইচইতে মুক্তি পেয়েছে তার নতুন ওয়েব সিরিজ কুহেলি, যা দর্শক মহলে দারুণ প্রশংসা কুড়োচ্ছে। পাশাপাশি থিয়েটারের মঞ্চেও তিনি দাপিয়ে বেড়াচ্ছেন। আর ফ্যানদের জন্য সবচেয়ে বড় সুখবর হলো, খুব শীঘ্রই হয়তো আবার টেলিভিশনের পর্দায় কামব্যাক করতে চলেছেন আপনাদের প্রিয় সুস্মিতা। সব মিলিয়ে একদিকে পেশাগত জীবনের সাকসেস আর অন্যদিকে রিয়েল লাইফের এমন একটা রূপকথার মতো প্রেম। সাহেব আর সুস্মিতা এখন দারুণ ছন্দে রয়েছেন। তাদের এই রোম্যান্টিক কেমিস্ট্রি আপনাদের কেমন লাগে? আর সুস্মিতার এই ক্রমশ প্রকাশ্য ডায়লগটার আসল মানে আপনাদের মতে কি? চুপি চুপি এনগেজমেন্ট, নাকি শুধুই ফ্যানদের সাসপেন্সে রাখা? লজিক্যাল মতামতগুলো নিচে কমেন্ট করে অবশ্যই জানান। টলিউডের এমন এক্সক্লুসিভ ইনসাইড স্টোরি সবার আগে পেতে বাংলা পালসের সাথেই থাকুন।